আসসালামু আলাইকুম গাইস। এই ভিডিওর মধ্যে আমি একটা ইন্টিগ্রেশন দেখাবো, যেটা সাবস্টিটিউশন মেথডের মাধ্যমে করা। এই চ্যানেলে ইদানিং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অনেক সাবস্টিটিউশনের ভিডিও ছাড়তেছি। আমি পার্ট বাই পার্ট ছাড়ার চেষ্টা করছি। একটা ম্যাথ করার পরে ওটা ছাড়ার চেষ্টা করছি, যাতে একটা ভিডিওর মধ্যে আপনি অনেক বেশি লোড না নিতে হয়। কারণ দেখেন, আমি যদি একটা ভিডিওর মধ্যে অনেকগুলো ম্যাথ ছাড়ি, তখন হচ্ছে আপনার জিনিসটা বোরিং লাগবে। আপনি যদি একটা একটা করে ভিডিও দেখেন, তখন হচ্ছে আপনার সুবিধা হবে। কারণ তখন হচ্ছে আপনার মনে হবে যে না, আমি জিনিসটা বুঝতে পারছি, এখন আমি অন্য একটা ভিডিও দেখতে পারি। কারণ আর একটা ভিডিওর মধ্যে যদি আমি সবগুলা সাবস্টিটিউশনের ম্যাথ ছেড়ে দিই, তখন হচ্ছে আপনার ভিডিওটা দেখতে এমনি বোরিং লাগবে। আপনার মনে হবে যে এই অনেকগুলো ম্যাথ করাইছে, এরকম এরকম মনে হবে যে এরকম, মানে বুঝতে আপনার অসুবিধা হবে। কারণ একটা হিউম্যান ব্রেন একসাথে অনেকগুলো জিনিস নিতে পারে না। সো আমি পার্ট বাই পার্ট স্লোলি করার চেষ্টা করতেছি, যাতে এটা আপনাদের বুঝতে সুবিধা হয়। সো লেটস গো হেড অ্যান্ড সি হাউ আই ডু ইট। সো এখানে সাবস্টিটিউশনের মধ্যে আপনারা বলেন তো, এখানে জেড কোনটা ধরবো? এখানে জেড আমরা এটারে ধরবো। কারণ কি আপনারা কি জানেন? বলতে পারেন কেউ কারণটা? কারণটা আমি এখনই দেখাই। x to the power 2, x to the power 1/2, x to the power 1/4 এ আমরা কনভার্ট করতে পারতেছি সহজে। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে x to the power 1/4 কে আমরা কনভার্ট করতে পারি, কিন্তু এখানে জিনিসটা সুবিধা হইতেছে, তাই না? এখানে কিন্তু জিনিসটা সুবিধা হইতেছে। সো আমরা যদি এটাকে যদি দেখেন, আমরা যদি এটাকে x to the power 1/4 কে যদি আমরা z ধরি, সো এই ক্ষেত্রে কি হইতেছে আপনারা শুধু দেখেন। যে আমরা z স্কয়ার লিখলাম, z ধরছি x to the power 1/4 কে, এবং z স্কয়ার হচ্ছে x to the power 1/2, okay? So here x to the power 1/2 x z square and x to the power 1/4 is z. Even you can এটা এটা আপনার ধরতে পারতেন, এটা ধরতে পারতেন না এরকম না, এটাকে আপনার ধরতে পারতেন, কিন্তু সুবিধা হচ্ছে x to the power 1/4 কে ধরা। ঠিক আছে, করার পরে কি আসে দেখেন। আচ্ছা, এখানে dx আছে না, dx এর ভ্যালুটা বাইর করার জন্য আমাদের একবার স্কোয়ার করতে হবে। ঠিক আছে, কারণটা আপনারা এখনই বুঝতে পারবেন। দেখেন, সরি, এখানে দেখতে পারতেছেন যে z4 হচ্ছে x। আপনারা সহজেই আপনারা জানেন যে আমরা x কে যদি ডিফারেন্সিয়েশন করি, ওইটার ভ্যালু সবসময় হচ্ছে 1ই হয়। ঠিক আছে, এবং 1কে ডিফারেন্সিয়েশন করলে ওইটা x হয়ে যায়, এরকম বিষয়টা, তাই না? সো বিষয়টা এরকম যে কে যদি ডিফারেন্সিয়েশন করি, x এর পাওয়ার তো 1ই থাকে, তাই না? হ্যাঁ, এটাকে ডিফারেন্সিয়েশন করলে x টু দি পাওয়ার, এত 1 আছে, 1 - 1 হয়ে যায়। ফর্মুলা অনুযায়ী তো এটাই হয়।
তো এক্স টু দি পাওয়ার জিরোকে তো আমরা ওয়ান লিখতে পারি, এটা ইজ ইকুয়াল টু ওয়ান হয়ে যায়, তাই না? এই যে এটা ওয়ান, সো আমরা ডিএক্স লিখতে পারি। সো এখানে হচ্ছে ডিএক্স ভ্যালুটা আসা পড়ছে 4x³ এরকম আর কি, 4x³ ডিজেড। ওকে, সো আমরা এখন এখানে বসাতে পারি বিষয়টা। ফোরকে বাইরে নিলাম, জেড কমন ডিভাইড করে দিলাম, উপরে জেড, আগে z³ ছিল, এখন জেড স্কোয়ার আছে, সরি এখানে ওয়ান হবে। এখন দেখেন তো এখানে কি আমরা সহজে এটাকে ফর্মুলায় ফেলাইতে পারবো? ফেলাইতে পারবো না। সো আমাদের এখানে একটু কারিগরি করা লাগবে। আপনারা যাই বলেন, অঙ্কটা একটু বড় হবে, ঠিক আছে? বারবার ঝাপসা হয়ে যায় কেন? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, জেড মাইনাস ওয়ান কাটাকাটি জেড প্লাস ওয়ান থাকে, ওয়ান বাই জেড মাইনাস ওয়ান। কি থেকে দেখেন তো, জেড পাওয়ার কত? পাওয়ার কি ওয়ান না? জেডের পাওয়ার ওয়ান থাকলে কি হয়? কি হয় এখানে? পাওয়ার এক যোগ হয় উপরে, ওই পাওয়ারটা, যে পাওয়ারটা যোগ হয়েছে ওই পাওয়ারটা নিচে নামে, ঠিক আছে? এটা কোন ফর্মুলায়? এটা ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, এরকম না? এরকমই তো ফর্মুলা নাকি? এরকমই তো ফর্মুলা। না না দাঁড়ান, এটা হচ্ছে ওই ফর্মুলা যে ওই যে এফ প্রাইম এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স, এই ফর্মুলা যায় না? এই ফর্মুলা তো, এই ফর্মুলা ইয়েটা কি? ফর্মুলা তো এটা, তাই না? এটা তো এই ফর্মুলা, তাই না? সো আমি এই ফর্মুলাটা যদি ভাঙাই, কারণ দেখেন জেড রে করলে কিন্তু ওয়ান হয়, আর ওয়ান রে করলে জিরো হয়, ওয়ান প্লাস জিরো তো ওয়ানই হয়, তাই না? জেড রে করলে ওয়ান হয়, সো এটা উপরে ওয়ান আছে ডিফারেন্সিয়েশন, জেড এর ডিফারেন্সিয়েশন করলে ওয়ান হয়, উপরে ওয়ান আছে, আর ওয়ানের ডিফারেন্সিয়েশন করলে জিরো, এটা তো আপনারা জানেনই। সো here it is. এখন শুধু জেড ভ্যালুটা পুট করতে হবে, বসাই দিতে হবে জেড ভ্যালুটা। টোটো কাটাকাটি যে এগুলো তো বলতে হয় না, এগুলো এমনি বোঝা যায়, পরে এর থেকে আর এগুলো বলবো না।
This is the answer, okay? I think you got it. চারটা অঙ্ক দেখে আমি ওই কোশ্চেনটা আগে লিখে নিই। এটা আমরা বলেন তো কী করতে পারবো, এখানে টুটার কি আমরা বাইরে 1/2 লিখতে পারবো না? সো আপনারা এখনই বুঝবেন এটা কি হবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এখানে আপনারা দেখতে পারতেছেন যে x-1 আছে এবং এখানে আছে হচ্ছে x² - 2x। আচ্ছা, আপনাদের মাথায় কি এই চিন্তাটা আসে না যে যদি x² - 2x + 1 দেই, হ্যাঁ, তাহলে এটার ফর্মুলায় কী ফর্মুলা যাবে বলেন তো? এটা যাবে হচ্ছে x - 1 হোল স্কোয়ার, ঠিক আছে? এবং যেহেতু আমরা এখানে +1 দিলাম, সো আমাদের একটা -1 দিতে হবে কাটাকাটি করার জন্য, ইকুয়েশনটাকে সেম রাখার জন্য দিতে হবে, এক্সপ্রেশনটাকে সেম রাখার জন্য দিতে হবে। সো গো হেড, লেটস সি হোয়াট উই গেট। আপনাদের কাছে আমার কথাটা একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু আমি আসলে এমনি কথা বলি, অন্যরকম লাগলে কিছু করার নাই। যারা বুঝবেন তারা অনেক ভালো করেই বুঝবেন, আর আমি অনেক ভালো বোঝানোর চেষ্টা করি। আপনারা কতটা বুঝেন জানি না, কারো সমস্যা থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, সমস্যা নেই। গেমটা আসলে কিভাবে খেলতে হবে বুঝি। সরি, বলেন কারো কি কোনো সূত্র পরিচিত লাগতেছে এখানে? এটা হচ্ছে সেক ইনভার্স এক্স এর ফর্মুলা। এক্স মনে করে দেখেন, এক্স √/(dx) x√/(x² - 1) সেক এক্স এর ফর্মুলা না, বসাই দেন। এখন জাস্ট লিমিটগুলো বসাই দিবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? এটা শেষ।